2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা যারা টেস্ট পরীক্ষা দিয়ে ফর্ম ফিল আপ করে বসে আছো আর 1.5 মাস বা 2 মাস পরে এইচএস পরীক্ষা দেবে, তো তোমরা অনেকে অপেক্ষা করছিলে এবিটি এর টেস্ট পেপার কবে বেরোবে। তোমাদের অপেক্ষার অবসান ঘটলো, এবিটি এর টেস্ট পেপার বেরিয়ে গেছে। তো এখান থেকে তোমরা পেজ ধরে ধরে প্র্যাকটিস করবে। আজকে আমরা তোমাদের সাহায্য করার জন্য ইংরেজির একটা পেজ আলোচনা করব। ওই ইংরেজি পেজের আমরা স্কোরিং যে দাগগুলো মানে এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার, মেনলি এই 3টা পোর্শন আলোচনা করব। আগে আমরা দেখে নেবো ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করবো পেজ নাম্বার 16। এই পেজের আমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার সম্পূর্ণ আলোচনা করব ব্যাখ্যা সহ। তাই স্কিপ করবে না, ভিডিওটা মন দিয়ে দেখবে। আমরা 16 পেজে এসে গেছি। আমরা জানি একের দাগ হচ্ছে এমসিকিউর দাগ। তো মোট 12খানা এমসিকিউ থাকবে, প্রোজ থেকে 4খানা, পোয়েম থেকে 4খানা এবং নাটক থেকে 4খানা। আমরা 12খানা এমসিকিউর উত্তরই আলোচনা করে নেব। একের দাগে দ্য ওয়ার্ড ট্যান্টালাইজিং ইউজড টু ডেসক্রাইব। এই যে ওয়ার্ড ট্যান্টালাইজিং মানে প্রলুব্ধকর, এই শব্দটা ব্যবহার করা হয়েছে কোন জিনিসকে বিবরণ দেওয়ার জন্য। উত্তর হচ্ছে মেয়েটার চুলের সুগন্ধ, অপশন নাম্বার সি, দ্য স্মেল অফ দ্য গার্লস হেয়ার। আর দুয়ে দেখে ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ বাহাদুর। কালামের মায়ের কোন একজন বংশধর পূর্বপুরুষকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। কে দিয়েছিল? ব্রিটিশরা দিয়েছিল। তিনের দাগে দ্য হারমিট নেভার কুইটেড। ওই হারমিট কখনো ড্যাশ ছেড়ে বেরোয়নি। কি ছেড়ে বেরোয়নি? না, তিনি যে বনে বাস করতেন সেই বনটা ছেড়ে কখনো বাইরে বেরোননি। অপশন নাম্বার সিতে যাব, দ্য উড হি লিভড ইন। আর চারের দাগে আছে দ্য বয় ওয়ান্টেড টু বাই। আর যে রজার ছেলেটা মিসেস জোনসের ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেছিল, সে কি কিনতে চেয়েছিল? উত্তর হচ্ছে ব্লু সুয়েড শুজ, অপশন নাম্বার সি। এবার আমরা কবিতা থেকে যাব। পাঁচের দাগে দ্য ভ্যালি ইজ ফিল্ড উইথ। ওই উপত্যকাটা কি দিয়ে ভরা ছিল? উত্তর হচ্ছে সানলাইট, অপশন নাম্বার বি। ছয়ের দাগে ইন মিনিয়েচার বাউজ। মিনিয়েচার বাউজ, এখানে বাউজ মানে কি? বাউজ মানে হচ্ছে ব্রাঞ্চেস, ডালাপালা। এখানে ডালাপালা তো নেই, আমরা সুটস বলবো, অপশন নাম্বার ডি। আর সাথে থাকে দ্য ডার্লিং বার্ডস অফ মে আর সেকেন্ড বাই। মে মাসের সুন্দর ফুলের কুড়িগুলো সেগুলো ঝাঁকিয়ে দেয়। কে ঝাঁকিয়ে দেয়? উত্তর হচ্ছে রাফ উইন্ডস, রুক্ষ ঝড়ো বাতাস, রাফ উইন্ডস। আর আটে থাকে গ্রাসহপার টেক্স দ্য লিড ইন। গ্রাসহপার গানের দায়িত্ব গ্রহণ করে মানে ঘাস ফড়িং। কখন গানের দায়িত্ব গ্রহণ করে? উত্তর হচ্ছে সামার লাক্সারি, গরমকালে, অপশন নাম্বার সি। আমরা নাটকে যাব। নয়ের দাগে স্পিট ইট আউট মানে ঝেড়ে কাশো। তো চুবুকব লোমবকে কি করতে বলছিল? উত্তর হচ্ছে সে ইট প্লেনলি, একদম পরিষ্কার করে বলতে বলছিল। এত ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলো না, পরিষ্কার করে বলো, সে ইট প্লেনলি, অপশন নাম্বার ডি। 10-এর দাগে দ্য নেম অফ দ্য ইয়াঙ্গার আন্ট অফ লোমব ইজ। লোমবের ছোট কাকিমার নাম কি? উত্তর হচ্ছে নাস্টাসিয়া মিহাইলোভনা, অপশন নাম্বার ডি। আর 11 দাগে নাটালিয়া ইজ ইন হার। নাটালিয়া বয়স কত? উত্তর হচ্ছে মিড 20s, 25 বছর বয়স ছিল, তাই না? তো 20-র ঘরে মাঝামাঝি, মিড 20s, অপশন নাম্বার এ। আর 12 দাগে চুবুকব ইজ এ ল্যান্ড ওনার। চুবুকব ছিলেন একজন ল্যান্ড ওনার মানে জমির মালিক। এমনি করে 12খানা এমসিকিউ উত্তর আমরা আলোচনা করলাম। এবার আমরা এসএকিউ পোরশনে প্রবেশ করব। 2-এর দাগে এসএকিউ করা থাকবে। প্রোজ থেকে থাকবে 8খানা, পোয়েম থেকে থাকবে 8খানা। তো প্রোজ থেকে যে কোনো 4খানা করতে হবে আর পোয়েম থেকে যে কোনো 4খানা করতে হবে। তবে আমরা যেহেতু প্র্যাকটিস করছি, আমাদের প্র্যাকটিস পর্ব চলছে, আমরা প্রস্তুতি নিচ্ছি, তো আমরা সবকটা এসএকিউর উত্তরই আলোচনা করব, মন দিয়ে দেখবে। একের দাগে হোয়ার ডিড কালাম ফাদার গো এভরি মর্নিং আফটার দ্য নামাজ। নামাজের পরে প্রত্যেকদিন সকালবেলা কালামের বাবা কোথায় যেতেন? মনে আছে কারোর? নারকেল বাগানে যেতেন, তাই না? উত্তরে লিখব কালাম ফাদার ওয়েন্ট টু এ কোকোনাট গ্রোভ এভরি মর্নিং আফটার দ্য নামাজ। 2-এর দাগে আছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিতের নাম কি? তার উত্তর লিখব দ্য নেম অফ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিতের নাম হচ্ছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। 3-এর দাগে আছে হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স। মিসেস জোন্সের পুরো নাম কি? উত্তরে লিখব দ্য ফুল নেম অফ মিসেস জোন্স ওয়াজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। মিসেস জোন্সের পুরো নাম হচ্ছে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। 4-এর দাগে আছে হোয়াট ডিড মিসেস বেটস ওয়ার্ন রজার। মিসেস লুয়েলা বেটস তিনি রজারকে কি সতর্ক করেছিলেন? মিসেস বেটস ওয়ার্নড রজার নট টু মেক দ্য মিস্টেক অফ স্ন্যাচিং এনিবডিজ ব্যাগ। মিসেস বেটস রজারকে সতর্ক করেছিলেন অন্য কারো ব্যাগ ছিনতাইয়ের এই ভুলটা দুবারা না করতে। 5-এ থেকে হোয়াই ডিড দ্য জার গিভ দ্য রিওয়ার্ড টু নান। রাজা কাউকে পুরস্কৃত করলেন না কেন? দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান বিকজ এভরিবডি গেভ দ্য অ্যান্সার্স ডিফারেন্টলি। রাজা কাউকে কোনো পুরস্কার দিলেন না কারণ প্রত্যেকে আলাদা আলাদা উত্তর দিয়েছিল। 6-এর দাগে হাউ লং ডিড দ্য জার ডিগ দ্য বেডস। রাজা তলা খুঁড়ছিলেন কতক্ষণ? দ্য জার ডাগ দ্য বেডস টিল দ্য সানডাউন। রাজা তলা খুঁড়ছিলেন সূর্যাস্ত পর্যন্ত মানে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। 7-এর দাগে হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটরস রিভারি। বক্তার দিবাস্বপ্ন কে ভেঙেছিল? দ্য নিউ প্যাসেঞ্জার হু গট ইন্টু দ্য ট্রেন অ্যাট সাহারানপুর ব্রোক ইন্টু দ্য রিভারি। সেই নতুন প্যাসেঞ্জার যে সাহারানপুরে ট্রেনে উঠেছিল সেই দিবাস্বপ্নটা ভেঙেছিল। 8-এর দাগে হোয়েন ডিড দ্য গার্ল লাফ ইন এ ক্লিয়ার রিঙ্গিং টোন। মেয়েটা কখন পরিষ্কার আওয়াজ করে হেসেছিল? হোয়েন দ্য ন্যারেটর মেড এ ফ্ল্যাটারি উইথ দ্য গার্ল বাই সেইং দ্যাট শি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, শি লাফড ক্লিয়ারলি।
যখন বক্তা মেয়েটার সঙ্গে ফ্ল্যাটারি করছিলেন এটা বলে যে তার নাকি আকর্ষণীয় মুখ আছে, তখনই মেয়েটা আওয়াজ করে পরিষ্কার করে হেসেছিল। এবার আমরা পোয়েম থেকে এসে কিন্তু যাবো 9 এর দাগে। হোয়াই ডু দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ? পাখিরা ঠান্ডা গাছে গিয়ে লুকোয় কেন? উত্তরে লিখবো দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ বিকজ দে আর ফেন্ট উইথ দ্য হট সান। পাখিরা ঠান্ডা গাছে গিয়ে লুকোয় কারণ তারা ঝিমিয়ে পড়ে, নিস্তেজ হয়ে যায় গরম রোদের কারণে। 10 দাগে হোয়াট ডাজ দ্য নিউ মন মিড ইমপ্লয়? এই নতুন বানানো তৃণভূমি এই কথাটা কি ইমপ্লাই করে? ইট মিনস দ্য নিউলি মোন মিডোজ লুকিং ফ্রেশ উইথ স্মল গ্রাসেস। এর মানে হচ্ছে সে নতুন ভাবে বানানো বা ঘাস টাস ছেটে সমান করে ছোট করে ঘাস করে দেওয়া যে তৃণভূমিগুলো সেগুলোকে বোঝানো হচ্ছে, যেগুলো সতেজ বা ফ্রেশ দেখায়, যাতে ছোট ছোট ঘাস রয়েছে। 11 দাগে হোয়ার ডাজ দ্য ট্রিজ স্ট্রেংথ লাই? গাছের প্রধান শক্তি কিসের মধ্যে নিহিত রয়েছে? উত্তর হচ্ছে দ্য ট্রিজ স্ট্রেংথ লাইজ ইন ইটস রুট। গাছের শক্তি নিহিত রয়েছে তার মূলের মধ্যে। 12 দাগে নট সো মাচ পেন উইল ডু ইট? এত যন্ত্রণা হবে তবুও সে কাজ করতে পারবে না। তো হোয়াট টাস্ক ডাজ দ্য ওয়ার্ড ইট রেফার টু? এখানে ইট বলতে কোন কাজের কথা বলা হচ্ছে? উত্তর হচ্ছে ইট রেফার্স টু দ্য কিলিং অফ দ্য ট্রি। ইট বলতে বোঝানো হচ্ছে গাছের হত্যাকাণ্ডকে। 13 দাগে হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার? ওই নদীটা লম্বা লম্বা রূপলি রেখা কার উপরে বা কোথায় ফেলে রেখে যায়? উত্তর হবে দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রিন গ্রাসেস। নদীটা লম্বা রূপলি রেখা ফেলে রেখে যায় উজ্জ্বল সবুজ ঘাসের উপরে। 14 দাগে হোয়াট ডু দ্য টু রেড হোল সিগনিফাই? দুটো লাল ফুটো কি সিগনিফাই করে? উত্তর হবে দ্য টু রেড হোলস আর দ্য টু বুলেট উন্ডস অ্যান্ড দে সিগনিফাই দ্য সোলজার্স ডেথ। এই দুটো রেড হোল হচ্ছে দুটো বুলেট লাগার ক্ষতস্থান এবং সেগুলো সিগনিফাই করে ওই সৈন্যটার মৃত্যুকে। 15 দাগে হাউ ডাজ দ্য পোয়েট শেক্সপিয়ার ওয়ান্ট টু পারপিচুয়েট দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড? উইলিয়াম শেক্সপিয়ার মানে কবি, তিনি তার বন্ধুর সৌন্দর্যকে কিভাবে পারপিচুয়েট করার চেষ্টা করেছেন, মানে চিরস্থায়ী বানানোর চেষ্টা করেছেন? উত্তর হচ্ছে শেক্সপিয়ার ওয়ান্টস টু পারপিচুয়েট দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড থ্রু হিজ ইমমর্টাল ভার্স। শেক্সপিয়ার চেষ্টা করেছেন পারপিচুয়েট করতে তার বন্ধুর সৌন্দর্যকে তার সেই অমর কবিতার মধ্য দিয়ে। আর 16 দাগে আছে হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন রেফার টু? আই অফ হেভেন কাকে বলা হয়েছে? উত্তরে লিখবে দ্য আই অফ হেভেন রেফার্স টু দ্য সান। আই অফ হেভেন বলা হয়েছে সূর্যকে। আমরা গ্রামার পোর্শনে যাব। এ 1 দাগে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ এন আইডিয়াল কাপল। আমার বাবা মাকে আদর্শ দম্পতি মনে করা হতো ভীষণভাবে, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। তার উত্তরে লিখবো পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। 2 দাগে আছে অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটাকে নেগেটিভ করতে বলেছে। তার উত্তর লিখবো নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। দেন বানানো হবে THAN। 3 দাগে আছে দিস ইজ দ্য বেস্ট টাইম, এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। উত্তরে লিখবো নো আদার টাইম ইজ সো গুড অ্যাজ দিস। 4 দাগে আছে দ্য জার সেড আই কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন্স। রাজা বলছেন ওহে জ্ঞানী মানুষ, আমি আপনার কাছে এসেছি আমার প্রশ্নের উত্তরগুলো জানার জন্য। তার উত্তর লিখবো অ্যাড্রেসিং ওয়াইজ ম্যান দ্য জার সেড দ্যাট হি কেম টু হিম, ব্র্যাকেটে ম্যান লিখে দেবে, ফর অ্যান অ্যান্সার টু হিজ কোশ্চেন্স। 5 দাগে দেয়ার ইজ নাথিং টু আর্গিউ অ্যাবাউট, এই আর্গিউকে নাউন ফর্ম করে বাক্য লিখতে বলেছে। উত্তরে লিখবে দেয়ার ইজ নাথিং টু মেক আর্গুমেন্ট অ্যাবাউট। 6 দাগে আছে দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড অ্যাট হার, এটাকে স্প্লিট করতে হবে, মানে দুটো আলাদা আলাদা বাক্য বানাতে হবে। সেক্ষেত্রে উত্তর লিখবে দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, ওয়াজ লাগাবে কিন্তু অনেক ছেলেরা ওয়াজ ছেড়ে যায়। আর সেকেন্ড বাক্যে লিখবে দ্য বয় লুকড অ্যাট হার। এবার আমরা 4 বি দাগে যাবো আর্টিকেল প্রিপোজিশন টেক্সচুয়াল গ্রামার। দ্য জার টার্নড রাউন্ড অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান, আমার কথা শুনে শুনে তোরা শূন্যস্থানে লিখে নাও। দ্য জার টার্নড রাউন্ড অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, এখানে পরপর দুটো শূন্যস্থান হবে 3 আর 4, এখানে শূন্যস্থান হবে না, শূন্যস্থান এখানে হবে আউট অফ দ্য উড। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টোমাক অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এখানে দুটো শূন্যস্থান হবে ফ্রম আন্ডার দেম। এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছিল, তাই উত্তরটা শুনে শুনে খাতায় নোট ডাউন করে নেবে, বাক্যটাকে মনে রাখার চেষ্টা করবে। পরীক্ষা হলে তোমরা কিন্তু সঠিক জায়গায় শূন্যস্থান পাবে, কোনো গন্ডগোল বা মিস্টেক পাবে না। আর 4 সি দাগে আমরা জানি কমন এরার। কমন এরার বলতে এখানে আন্ডারলাইন করা একটা শব্দটা ভুল থাকবে, তোমাকে শব্দটা ঠিক করে দিতে হবে। বাক্যটা আছে আই উড সে মাই ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, এখানে মাই শব্দটা ভুল আছে, মাই পাল্টে হবে মাইন, MINE মাইন হবে। তবে শুধু মাইন লিখে দিয়ে এলে হবে না, তোমরা পরীক্ষায় যে বাক্যটা লিখে আসবে আই উড সে মাইন MINE মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। আমাদের ইংরেজি 80 মার্কের রিটিং পরীক্ষা হবে। 1 দাগ হচ্ছে 12 মার্ক, 2 দাগ হচ্ছে 8 মার্ক, তাহলে 1 দাগ আর 2 দাগ মিলে কিন্তু 20 মার্ক, আর 4 দাগ হচ্ছে 10 মার্ক, মানে টোটাল 30। এই আমরা 3টা দাগের যদি প্রস্তুতি নিতে পারি 30-এর মধ্যে কিন্তু 30 স্কোর করতে পারি।
কয়েকটা পেজ রেডি করতে পারলে কিন্তু তোমরা সুনিশ্চিত হয়ে যাবে এই 30 নাম্বার পাওয়াটা। তাই তোমরা মন দিয়ে এর পরবর্তী যে কটা পেজ আছে সব কটা পেজের ভিডিও বানিয়ে দেবো এমসিকিউ, এসএকিউ আর গ্রামারের উপরে, যাতে তোমাদের 30টা নাম্বার সুনিশ্চিত হয়ে যায়। তাই যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো, এর পরবর্তী পেজগুলো ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হবে এবং তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছতে থাকবে। আর বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে ভুলবে না।